এইটা আমি গুছাই করতে পারবো না। আপনাকে কেমন লাগবো হবে দেখতে হইব। হম। রাত 10টাতে চলে স্টার জলসায়। আর যারা করতেছে তারা তো ভালো অভিনেতা অভিনেত্রীরা, সাবজেক্ট ভালো। আর আপনারা তো কম মন্দ না, মানে বেশি ভালো। হচ্ছে সংসারের সঙ্গে তার স্মৃতি এবং সেটাকে রয়েছে আমাদের সঙ্গে আর আলাদা করে পরিচয় দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন আপনারা পড়ার বাচ্চা। পড়ার জন্য প্রথমে বলো তুমি কেমন আছো, তোমার শরীর কিরকম? ওদের না কিচ্ছু খবর মানে তোমাকে কেমন আছো না জিজ্ঞাসা করলাম। দেখো, এখন তো ধরো এই বয়সে শর্টে বেরিয়ে হয়, ছবি কম দেখা হয়। এই কেমন আছে মোটা বলি তো, কেন আছে বলে না, না, মোটা বলি না। একদম। যাই হোক, ওই যে মানে ভালো মন্দ মিশিয়ে চলছে। তো অনেকদিন বাদে এরকম একটা গল্প দেখ, এবং যেটা সব থেকে দর্শকদের মনে আছে কিনা জানি না, ওই গেল তো কিন্তু এরকমই একটা চরিত্র এবং বাঙাল ঘটির একটা গল্প ছিল, এবং সিমিলারলি এরকম একটা গল্পে তোমাকে আবার পাওয়া যাচ্ছে। তো এরকম একই ধরনের মানে প্রায় গল্পটা একই ধরনের বলা চলে। তো সেটা বলো কিরকম লাগছে এরকম একটা গল্প আমার কামব্যাক হবে। গল্পটা ব্যাপারে চিন্তা, আমি তো এই কোম্পানি ক্যামেলিয়ার দুটো ছবি করেছি। আচ্ছা। সেই কীর্তন, আর একটা হচ্ছে আরো কীর্তন। আমি খবর পেলাম যে আমি তো এগুলো ছেড়ে দিয়েছি, করি না। আগে বহু করতাম। তারপরে ক্যাবিনেট থেকে বলা হলো যে ওরা চাইছে যে সাবজেক্টের উপরে ধারাবাহিক করবার জন্য। সেখানে আপনার একটা কথা হচ্ছে আমরা প্রস্তুতি দেখে গেছি। আমি তো ওসব বেশি করতে পারবো না। আমি আউটডোর এখন যাচ্ছি না। হুম, কাছাকাছি হবে চলে আসবো। তারপরে বিষয়টা হচ্ছে ওই অভিমান্যকে কেন্দ্র করেই ব্যাপারটা। হুম, ঠিক আছে। মানে গল্পটা তোমার ভালো লাগছে? গল্পটা ভালো লাগছে, কিন্তু এইটা বললেন আমার গল্প ভালো লাগতে লাগতে যদি কোথাও একটু ইয়ে হয়, সে ছাড় আমাকে সবাই দেয়। আমি করে নিই। সে একটু যদি বসে বসে হয় সেটা আমি নিজের মতো করে করে নিই। তারপরে যেহেতু মানে যেহেতু পড়াশোনা হয়েছে, সেই জন্য এই বছর অ্যাডভান্টেজ নিয়ে আমি কিছু আমি যদি এটা করতে পারবো, এটা করতে পারবো না, এটা করতে পারবো, এটা করতে পারবো, আর এই ধরনের গল্পের সিরিয়ালের মধ্যে এই ধরনের গল্প তো কম থাকতো। তারপরে সিরিয়াল একটা বিদ্যুৎ সালে ভীষণ মানে ভালোবেসে করছি। একটা একঘেয়েমি তো আছে। অনেকে বলে আলোচনা করে, এগুলো তখন খারাপ লাগে। আমার এক সময় তো হয়েছে নানান রকম ভ্যারিয়েশন ছিল। এখন হয়েছে ঠিক আছে, কিন্তু তবুও মানে ভালো জিনিস হচ্ছে। আর সবচেয়ে যেটা সুন্দর লাগে, ভালো লাগে, সেটা হচ্ছে টেকনিক্যালি আছে। তারপরে তো বলো, চাঁদের বলো বা এডিটার বলো, সব মিলিয়ে টিলিয়ে যে একটা দারুণ জায়গা। এখানে ভালো জিনিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যদি বিষয়টা সম্পর্কে সতর্ক থাকা যায়। সেদিকে আসলে এই বিষয়টা মনে হচ্ছে হয়তো খানিকটা জায়গা নিতে পারে, সেই হিসেবে তারপরে বসে থাকা যেটা জেলে যায়। তো তুমি যেটা বললে যে এখানে খুব সুন্দর একটা মানে আস্তে আস্তে টেকনোলজিক্যালি অনেকটা আমরা বিল্ড করেছি। তুমি অনেক পুরোনো সময় থেকে কাজ করছো এবং এখনো মানে এই সময় দাঁড়িয়েও তুমি কাজ করছো। কি কি চেঞ্জেস দেখতে পেলে এবং সেটা কি ভালো কিছু চেঞ্জেস নাকি খারাপ চেঞ্জেস, কি চেঞ্জেস তুমি দেখতে পেলে এতগুলো বছর টেনে কাজ করছো? কি কি তোমার এক্সপিরিয়েন্স? যে জিনিসের গতি আছে সেটা যখন চেঞ্জ হয়, তার মধ্যে একটা নতুনত্ব আসে। আবার যে জিনিসের কোনো চেঞ্জ নেই, সেটাও চেঞ্জ হয়, তার মধ্যে একটা পরিবর্তন আসে। এখন কোন পরিবর্তনটা গ্রাহ্য হয়, যে আমাদের এইসব ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে যে তোমাকে আগের চেয়ে বেশি সাহায্য করছে, সেইটা গ্রাহ্য হবে। আর দেখা যাবে যে আগেরটাকে টপকে যেতে পারছে না, যে অথচ অন্যান্য জিনিসগুলো টপকে চলে গেছে অনেকটা, তখন সব সেট হয়ে যাবে। নিয়ম তো তাই। কিন্তু অভিনয়ের কোনো বিকল্প নাই। সে যত এগোবে তত তাকে সুন্দর হতে হবে, এবং সুন্দর হবেই। কেউ যদি সেটাকে তিনি ভাবেন আমি যা পেরেছি, বুঝেছি, শিখেছি, এইটাই শেষ কথা, তাহলে তার কি বলবো, অনেকে দেখবে। তো বাঙাল কবির লড়াই যেটা চলছে,
কি আগে আমার এটা মুশকিল, আমি নিজেও জানি না, কারণ আমার জন্ম হয়েছে বেলেঘাটা। মানে উত্তর কলকাতার বেলেঘাটা। তারপরে তখন বেশ ভালো হয়নি। তারপরে আমার বাবার বাপের বাড়ি হচ্ছে সিউড়িয়া, মেজরদের জেলায়। সেখান থেকে আমি চলে এসেছি ধরো 45 সালে চলে এসেছি। তার একটু আগে চলে এসেছি এখানে। তারপরে সেই তবে থেকে আমি এখানে আসি। এখন আমার নিজের দায়িত্বে তো কিছু করতে পারবো না। তারা কেউ আমাকে যেটা বলবে, যে হয় বাঙালি বলবে, এটা ঘটি বলবে, সেটা তার মানুষের উপর ছেড়ে দিতে হবে। এই ছিপে দিলাম, চিত্রটা এঁকে দিলাম, অঙ্কটা কষে দিলাম, এখন তোমরা যা বলতে রাস্তায়। রান্না বান্না মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাঙালি মানে পদ একটা কোনো পদ মিষ্টি দেওয়া পছন্দ করো বেশি ঝাল ঝাল জিনিসপত্রই ভালো লাগে। খুবই ভালো লাগে। এই যে বললে কিন্তু তুমি ব্যালেন্স করছো। কেন ব্যালেন্স করতে যাবো? এখন মানুষ প্রচুর আছে এরকম, যারা এই যে রসনা আছে, যে ও হচ্ছে পাড়াটা, ও যেটাকে অ্যালাউ করবে সেটা গলাতে বারণ করতে হবে। হ্যাঁ, টক বলো, ঝাল বলো, মিষ্টি বলো, তিতো বলো, এই তো কটা স্বাদ। এই স্বাদ তো এই জীব পেয়ে পেয়ে অস্থির হয়ে গেছে। এখন এখানে তো অন্য কিছু আর অ্যালাউড হবে না। এমন অনেক ঝালের সাথে মিষ্টি দিয়ে, টক দিয়ে, এমন এই এলাকার মানুষ করে, বা ওই এলাকা থেকে যারা এসছে তারা করে, সবটাই রসনা লাফাতে লাফাতে গ্রহণ করে। এমন একটা সিচুয়েশন হয় তখন জমা, যে অনেক দূরে আছে তখন পর্যন্ত স্বাদ এসে পৌঁছয়নি, বা সেই বস্তু দিয়ে পৌঁছয়নি, তখন সবেমাত্র সে ওই রসনার উপরে লাফালাফি করছে। স্টমাক থেকে তখন চিৎকার আসছে, উল্লাস আসছে, যে আমরা জিতে গেছি বলে হয় না, আমরা জিতে গেছি বলে হয় না, ওইটা ঠিক সেই হলো স্টমাকের মধ্যে মনে থাকে, যে আসছে তো সামনে দিন যাচ্ছে, জিনিস আসছে, আমার খবর বেড়ে গেছে। তেমনি আবার যে পারমিশন থেকে শুধু রসনা, বাঙালি তো আমি ঘটি হতে হবে। এর উপরও ব্যাপার ফুটবল খেলে কি মুখটা বাবা, তার মানে কিন্তু আমরা পেয়ে গেছি যে আসলে মানে পড়াতে খুব বাঙাল লাগে আর আমি বেশি বলবো মানে এগোবো না। তো যাই হোক শেষ করবো, যেহেতু শেষে তুমি অনেকদিন বাদে কামব্যাক করছো এরকম একটা গল্প, দর্শকরা কি আছে গল্পটা মানে দর্শকের কাছ থেকে মানে প্রচন্ড ভালোবাসা পাচ্ছে এবং গল্পটা খুব মজার, যেটা এর আগেও সবাই বলছিল যে এরকম একটা গল্প সারাদিন স্ট্রেস রিলিফের জন্য খুব মানে এরকম একটা গল্পের কাজ শেষে দর্শক থেকে এই যে আমি গুছাই করতে পারবো না, আপনাকে কেমন লাগবো হবে দেখতে হবে। হম, রাত 10টাতে চলে স্টার জলসায়। এইটা অ্যাকচুয়ালি দেখবেন, যদি ভালো লাগে তখন প্রশংসা করেন, তখন আমার যা কিছু দেখবেন। আর যারা করতেছে তারা তো খুব ভালো অভিনেতা অভিনেত্রীরা, সাবজেক্ট ভালো, আর আপনারা তো কম মন্দ না, মানে বেশি ভালো। এদিকে আমার পথে যাই দিব, এ তো সবার সব মেরে দেবে, আমি জানি। ঠিক আছে, এটাই। টয়লেটে এরকম সমস্যা যেটা